নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় বড় রাজনৈতিক পালাবদল। পলাশীর সুগার মিলের ভাটাপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের একাংশ সেলের কর্মীরা যোগ দিলেন বিজেপিতে। কালীগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী বাবন ঘোষের হাত ধরে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন হয়। রাজনৈতিক মহলের মতে আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচন কালীগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। তার আগে এই দলবদলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 2025 সালের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল চলাকালীন বোমা বিস্ফোরণে মৃত হয় তামান্না নামে এক যুবকের। সেই ঘটনার রেশ এখনো কাটেনি এলাকায়। এবারের নির্বাচনে সিপিএম এর প্রার্থী তামান্নার মা সাবিনা ইয়াসমিন, তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ এবং বিজেপির প্রার্থী বাপন ঘোষ, এই তিনজনকে ঘিরেই জমে উঠেছে রাজনৈতিক সমীকরণ। আমি চক গোবিন্দপুরে ওখানে একটা পার্টি অফিস উদ্বোধন একটা সংখ্যালঘু এলাকায় ছিলাম। ভাইয়েরা ফোন করলেন কোথায়, এবং আমার কাছে ছুটে যায়, কারণ এই তৃণমূলের দুর্নীতি এরা আর সহ্য করতে পারছে না। তাই ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্যে এই কালীগঞ্জ বিধানসভায় জেতানোর জন্য সবাই সহযোগিতা করার জন্য এই 14 নম্বর এবং 12 নম্বর 13 নম্বর যে পলাশী প্রান্তে, যেখানে 1757 সালে 23শে জুন যে নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের সঙ্গে যে লড়াই হয়েছিল, সেই জায়গায় অবস্থিত সেই পলাশী এই 14 নম্বর বুথ। এখানে এই ভারতীয় জনতা পার্টি অফিস এখানে উদ্বোধন করলেন আমার এই ভাইয়েরা, এবং আমাকে ডেকে নিয়ে এসে অনেক সম্মান করলেন। এদের একটাই নারা, এই পরিবর্তন করতে হবে, মোদিজির হাত শক্ত করতে হবে ডবল ইঞ্জিন সরকার গঠন করার লক্ষ্যে, এবং তৃণমূলকে বিসর্জন দিতে চাইছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে তন্ময় ভট্টাচার্য। তন্ময়, জানতে চাইবো যে ভাটাপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের একাংশ সেলের কর্মীরা দেখা যাচ্ছে বিজেপিতে যোগদান করছে, কি জানতে পারছো এবং হঠাৎ করে বিজেপিতে যোগদান কেন? দেখো, মূলত কালীগঞ্জ বিধানসভার যে এলাকা, সেই এলাকায় কিন্তু রীতিমতো যে তৃণমূলের থেকে কিন্তু বিজেপিতে যোগদান করলেন সংখ্যালঘু পরিবার, এবং এই যে সংখ্যালঘু পরিবার যারা তৃণমূলের যে সংখ্যালঘু সেল, সেই সেলে তারা ছিলেন, সেখান থেকে কিন্তু তারা বিজেপির হাত ধরলেন। অর্থাৎ সেখানকার যে প্রার্থী অর্থাৎ বাপন ঘোষ, সেই বাপন ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন, এবং তারা মূলত এই বিজেপিতে যোগদান করার একটাই উদ্দেশ্য, অর্থাৎ এই সুশাসনকে আনার জন্যই কিন্তু এই বিজেপিতে যোগদান। মূলত এই বাপন ঘোষ তিনি কিন্তু এলাকার বিভিন্ন অংশে ঘুরছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সকাল থেকে প্রখর তীব্র দাবদাহকে উপেক্ষা করে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং মানুষের কিন্তু আশীর্বাদ নিচ্ছেন। তিনি এবারে যে জিতবেন তিনি কিন্তু সম্পূর্ণভাবে জানিয়েছেন, এবং তিনি এলাকার যে উন্নয়ন করবেন সেটি সাধারণ মানুষকে তিনি বুঝিয়েছেন এবং বলেছেন, এবং দীর্ঘদিন ধরে কিন্তু কালীগঞ্জের যে ধরনের উন্নতি হয়নি বা উন্নয়ন হয়নি, সেই থমকে যাওয়া কাজগুলো তিনি কিন্তু সম্পন্ন করবেন, এই আশ্বাস কিন্তু সাধারণ মানুষকে দিচ্ছেন। এবং তার হাত ধরেই কিন্তু যোগদান করলেন সংখ্যালঘু সেল, অর্থাৎ তৃণমূল থেকে কিন্তু বিজেপিতে যোগদান করলেন। বড়সড় বলা যেতে পারে যে তৃণমূলের ভাঙন। এবং এই কালীগঞ্জ বিধানসভা এলাকায় গত উপনির্বাচনে দেখা গেছে তৃণমূলের অর্থাৎ আলিফা আহমেদ যখন তিনি জয়যুক্ত হন, তারপরেই কিন্তু তামান্না অর্থাৎ যে ছোট্ট শিশুটি বোমার আঘাতে কিন্তু তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি পর্যন্ত উত্তাল হয়, এবং সেই এলাকায় যে ঘটনা ঘটেছিল সে সাধারণ মানুষ কিন্তু ভালো চোখে মেনে নিতে পারেনি। সেই তামান্নার মা কিন্তু এবারের 2026-এর সিপিএম এর প্রার্থী। অপরদিকে যেমন সিপিএম এর প্রার্থী রয়েছেন, তেমনি তৃণমূলের ভাঙন এবং বাপন ঘোষের অর্থাৎ বিজেপির থেকে তিনি দাঁড়িয়েছেন, তিনি কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছেন এলাকা থেকে। সব মিলিয়ে কিন্তু কালীগঞ্জ বিধানসভা এলাকার কিন্তু ভোট কিন্তু সর্বগরম এবং বলা যেতে পারে, এবং পাশাপাশি হচ্ছে এই ভোটে কিন্তু রেজাল্ট কোন দিকে এগোয় সেদিকে কিন্তু দেখার বেলা। বেশ, ভোটের রেজাল্ট কোন দিকে বেরোয় সেটাই এখন দেখার পালা। আপাতত ধন্যবাদ তোমাকে।